আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকে ইংলিশের ফার্স্ট পেপার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে এই ক্লাসটা। তো আজকে হচ্ছে তোমাদের ইউনিট অনের লেসন 2 এই প্যাসেজের উপর আমরা ক্লাসটা নিব। তো ঈদ পরবর্তী হচ্ছে আমরা তোমাদের নবম দশম শ্রেণী ক্লাসটা আজকে থেকে স্টার্ট করলাম আলহামদুলিল্লাহ। তো এই ক্লাসটাতে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে 26 ব্যাচ শুরু করেছি, তারপর হচ্ছে 27 ব্যাচে শুরু করেছি। তো অন্যান্য ব্যাচের ক্লাসও তোমরা খুব দ্রুত হচ্ছে পেয়ে যাবা, কারণ এখনও অনেক টিচার আছে ঢাকার বাইরে, সবাই মোটামুটি 10-12 তারিখের মধ্যে ঢাকায় থাকবে। সো এই জন্য একটু প্রপার ক্লাস দেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু সবাই দ্রুত যুক্ত হই। আমি হচ্ছে ক্লাসটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, যেহেতু ঈদ পরবর্তী আজকে প্রথম ক্লাস, সো এই জন্য ক্লাসটা একটু পেজ থেকে দিচ্ছি। তো একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাবে আশা করছি। যারা যারা যুক্ত হবা আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন, যে আমি যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাই আমি এই ক্লাসটা তোমাদের ইসে শেয়ার করছি, একটু সবাই লাইনে থাকবা প্লিজ। সবাই একটু যুক্ত হও। আমি সর্বোচ্চ আর 1 মিনিট ওয়েট করব, সরি 2 মিনিট ওয়েট করবে, এর মধ্যে তোমরা সবাই যুক্ত হয়ে যাবা। আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, মোটামুটি ফিনিশ। আচ্ছা এখন বলো, তোমাদের এই ঈদের মধ্যে পড়াশোনা কার কেমন গিয়েছে একটু শেয়ার করতে পারো। হ্যাঁ, এই ঈদের মধ্যে পড়াশোনা কার কেমন গিয়েছে একটু শেয়ার করতে পারো। হ্যাঁ, আর তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো আমাকে? আর আজকে ক্লাসটা যেহেতু পেজ থেকে দিচ্ছি, সবাই চেষ্টা করো একটু শেয়ার করার তোমাদের টাইম লাইনে, অথবা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে হচ্ছে মেনশন করার বা শেয়ার করার, যেহেতু পেজ থেকে দিচ্ছি আমরা। ওকে, আমরা একটা গ্রুপে শেয়ার করলাম। আচ্ছা সবাই লাইনে থাকবে প্লিজ। ওকে, আশা করছি এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমি এটা সেটা অনেক কথা বললাম, সব কিছু একটু শেয়ার টেয়ার দেওয়ার কারণে 2-1 মিনিট লেট হয়েছে। সো ইতিমধ্যে ইসলাম মুবিন, তারপর হচ্ছে আফসানা এ থেকে যুক্ত হয়েছে। আচ্ছা, যারা যারা যুক্ত হবা অবশ্যই অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানাতে হবে যারা যারা যুক্ত হবা। স্যার আমরা না, অনেকেই আছো আরো যুক্ত হয়েছো। এখন কি তোমরা সবাই মাংস খাচ্ছ কোরবানির? বুঝতেছি না। যাই হোক, শোনো, আজকে আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার একটা প্যাসেজ পড়াচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা আবার হচ্ছে যে ইংলিশ ক্লাসটা হবে, সেটা হচ্ছে গ্রামারের উপরে, কেমন? এবং ইংরেজি ফার্স্ট পেপারের উপরে এখন পর্যন্ত কয়টা ক্লাস হয়েছে? একটা ক্লাস, এবং সেটা ছিল ইউনিট অন লেসন অন। খুব সুন্দরভাবে পড়িয়েছি, তোমরা সবাই আশা করছি ক্লাসটা করছো, এবং ওই ক্লাসটা তোমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হয়েছে, এবং এই ক্লাসটা কিন্তু ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে। তো যাই হোক, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও।
আর একটা ব্যাপার হচ্ছে আমাদের যে প্যাসেজটা আজকে আমরা পড়বো ইউনিট অন হচ্ছে সেন্স অফ সেলফ এবং লেসন টু গার্ল অফ জ্যামাইকা কেনজিৎ। এখানে বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে অর্থাৎ জ্যামাইকার একটা মেয়ের তার মার থেকে কিছু উপদেশ দিচ্ছে তার মেয়েকে, সেই উপদেশমূলক মূলত হচ্ছে এই প্যাসেজটা। এবং প্যাসেজটা আমরা যখন পড়বো তখন আরও ভালো মতো বুঝতে পারবো। আমি আরও সহজভাবে যে তোমাদের বলি, এই প্যাসেজটার মূল সারাংশটা হচ্ছে যে একজন মা তার সন্তান অর্থাৎ তার মেয়েকে কিভাবে আসলে গাইড করে বা কিভাবে গাইড করা প্রয়োজন, কারণ একটা মেয়ের আসলে অনেক কিছু চ্যালেঞ্জিংয়ের সম্মুখীন হয়ে কিন্তু ভবিষ্যতে দিকে যেতে হয়, ঠিক আছে, কারো যেভাবে যাক না কেন। সো এই জন্য তার কিছু পরামর্শ যেটা হয়তো তোমাদেরও কাজে লাগতে পারে, যারা মেয়েরা আছো বা যারা ছেলেরা আছো, তোমরা তোমাদের যারা হচ্ছে কাছের আছে তাদেরকেও চাইলে অ্যাডভাইস দিতে পারো, এবং তোমাদের পরীক্ষার জন্য যেহেতু এটা গুরুত্বপূর্ণ তাই এটা পড়তেই হবে। ওকে, আচ্ছা, তো এখন একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ওকে, ফারিহা আক্তার যুক্ত হয়েছ, দ্যাটস গ্রেট। আচ্ছা, সো এখন ইন্টারেস্টিং যে পয়েন্টটা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আমার প্যাসেজগুলো তোমরা এর আগে যে যারা ক্লাসটা করছো তারা হয়তো ভালো মতো বুঝতে পারছো, এবং আমি তারপর তোমাদের বিষয়টা ক্লিয়ার করি। আমার প্যাসেজ পড়ানো আর অন্য সবার প্যাসেজ পড়ানো একটু ভিন্ন। আমি বলছি না অন্যরা খারাপ পড়াচ্ছে, আমি আমার জায়গা থেকে একটা ইউনিক টাইপ নিয়ে হচ্ছে করছি। এবং তোমরা এটাও জানো আমি কিন্তু একটা বই বের করতে যাচ্ছি ইংলিশ প্রজন্ম নামে। তো সেই ফার্স্ট পেপার, আমার সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা বই থাকবে। ওকে, তো সেই ফার্স্ট পেপারে আমার বই থেকে কিন্তু এই প্যাসেজটা নেওয়া। এবং ইন্টারেস্টিং পয়েন্টটা কোথায়? অর্থগুলোতে। কিসে? অর্থ। যেমন আমরা কোনো একটা গাইডে বাংলা অর্থগুলো কিভাবে দেখি, এক সাইডে হচ্ছে ইংরেজি আর এক সাইডে হচ্ছে বাংলা, সিরিয়ালি একদম এক গাদা লেখা থাকে, যার কারণে তোমরা ধরতে পারো না কোন শব্দটার অর্থ কি এবং এই বাক্যটার শব্দ অর্থগুলো আসলে কিভাবে গুছানো হয়েছে সে বিষয়টা তোমরা ধরতে পারো না। এই জন্য আমি যেটা করেছি যে একটা বাক্যের মধ্যে, খেয়াল করবা, একটা বাক্যের মধ্যেও আবার কয়েকটা অংশ আমি ভাগ করে ভেঙে ভেঙে অর্থগুলো করে দিয়েছি। এবং ওই ভাঙা ভাঙা অর্থগুলোকেও তুমি যদি আবার একসাথ করো তখন কিন্তু একটা সুশৃঙ্খল বাক্যর অর্থ তৈরি হয়। বুঝতে পারছো? একদম সহজ ব্যাপার। তো এই হচ্ছে পয়েন্টটা, আমার ইউনিকনেসটা। এবং তাছাড়া তো তোমার স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্যাসেজের তোমার শব্দ অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম সবগুলোই কিন্তু এখানে যুক্ত আছে। হ্যাঁ, যেমন আমি যদি শুরুতে একটু দেখি, শুরুটাতে আমরা কি পাচ্ছি দেখো, আমাদের এখানে কিছু শব্দ অর্থ দেওয়া রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিমস আছে প্রত্যেকটা শব্দ অর্থ। এখন কত হয়েছে এগুলো সিরিয়ালি ভাই পড়ার তো এখন আমার প্রয়োজন নেই, আমি পড়তে গেলে এগুলা সময় নষ্ট হবে, এই জন্য আমরা সরাসরি প্যাসেজে যাব। তারপর একটু দেখাই, তোমরা অবশ্যই বাসায় এগুলো পড়বা। যেমন শোক, শোক মানে কি ভেজানো। তারপর হচ্ছে ওয়াশ মানে ধোয়া, ওয়াশ ধোয়া এটা মানে সবাই জানো। ফ্রাই মানে হচ্ছে ভাজা। তারপর হচ্ছে সিউ মানে হচ্ছে সেলাই করা। হিম পার সেলাই করা। তারপর হচ্ছে আয়রন মানে ইস্ত্রি করা। তারপর হচ্ছে ক্রেজি মানে ভাজ বা কুচকানো। তারপর হচ্ছে স্কোয়েজ মানে চিপে দেওয়া, চিপে দেখা। স্কোয়েজ মানে কি? চিপে দেখা, রাইট? সো অনেক নতুন নতুন শব্দ অর্থ তোমরা চাইলে এখান থেকে শিখে নিতে পারবা। সো খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আমার খুব ভালো লাগতেছে। মেন্ট মানে হচ্ছে মেরামত করা। তারপর হচ্ছে স্কার্ব মানে হচ্ছে ঘষে পরিষ্কার করা। সো এরকম অনেকগুলো শব্দ অর্থ এবং সেই সাথে সিনোনিমসগুলো আছে, তোমরা সবাই অবশ্যই এগুলো ভালো করে পড়বা। সো আমি সময় নষ্ট না করে সরাসরি প্যাসেজে চলে যাই। সবার ক্লিয়ার? এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করবা, কারণ এটা লাইভ ক্লাস, সুতরাং তোমাদের 1000 প্রশ্ন থাকলে আমি 1000টা উত্তর দিব একদম নাম ধরে ধরে। সো এই জন্য সবাইকে রিকোয়েস্ট থাকবে প্রশ্ন করবা। ওকে ফাইন, চলো আমরা শুরু করে দেই। প্রথম বাক্যটা কি ছিল? প্রথম বাক্যটা ছিল ওয়াশ, ওয়াশ হোয়াইট ক্লোথস ওয়ান মানডে। মানে কি বলতো? সোমবার। ওয়াশ মানে কি? ধোয়া, রাইট? হোয়াইট মানে কি? সাদা। ক্লোথস মানে কি বলতো? কাপড়। অন মানডে মানে কি? সোমবার। অর্থাৎ সোমবার সাদা কাপড়। সোমবার কি কাপড়? হোয়াইট ক্লোথস মানে কি? সাদা কাপড়। ওয়াশ ধোয়া, অর্থাৎ সোমবার সাদা কাপড় ধোবে, মানে সোমবার সাদা কাপড় ধুতে হবে, একদম সহজ কথায়। বুঝতে পারছো? এইবার আছে অ্যান্ড পুট দেম ওয়ান দ্য স্টোন হিপ। এবং সেগুলো, খেয়াল করবা, সেগুলো কি করা হবে বলতো? রাখা হবে। পুট মানে কি? এবং মানে, অ্যান্ড মানে এবং, পুট মানে রাখা। দেম, দেম মানে কি? সেগুলো, অর্থাৎ সেগুলোকে রাখা হবে কোথায়? অন, উপরে। কিসের উপর? দ্য স্টোন হিপ, দ্য স্টোন হিপ। স্টোন মানে কি? পাথর, পাথর। আর হিপ মানে কি বলতো? হিপ মানে হচ্ছে কি বলতো? স্তূপ। হিপ মানে স্তূপ। স্টোন মানে পাথর আর হিপ মানে স্তূপ, অর্থাৎ পাথরের স্তূপের উপরে।
পাথরের স্তূপ। পাথরের স্তূপ বলতে অনেকগুলো পাথর, ধরো ওই যে আছে না যে ধরো সামান্য স্বাভাবিকভাবে তোমার ধরো তুমি একটা বিল্ডিং করতেছো তোমরা, তো তখন কি বালু আনে ইট আনে, তো ওই যে বালুগুলো এনে যে সব এক জায়গায় রাখে না, এরকম ধরো পাথর তোমার বিল্ডিংয়ে পাথরও তুমি কাজে লাগাবা, পাথরও নিয়ে আসছো, তো পাথর সব এক জায়গায় রাখে না, সো এরকম এক জায়গায় অনেকগুলো পাথর মানে পাথরের স্তূপ, স্টোন হিপ। তো এই পাথরের স্তূপের উপরে কি কি করবে বলো তো, রাখবে। অর্থাৎ সোমবার সাদা কাপড় ধুয়ে সেগুলো পাথরের স্তূপের উপরে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, ওয়াশ দ্য কালার ক্লোথস টুইসডে। ওয়াশ দ্য কালার ক্লোথস। আচ্ছা দেখো, ওয়াশ মানে কি ধোয়া, দ্য কালার ক্লোথস মানে হচ্ছে কি রঙিন কাপড় অন টুইসডে অর্থাৎ মঙ্গলবার রঙিন কাপড় ধুইতে হবে বা ধোবে, ঠিক আছে। এবার কি অ্যান্ড পুট দেম, এবং সেগুলোকে রাখবে অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই। সেগুলোকে রাখবে কোথায় বলো তো, ড্রাই মানে কি শুকানো, আর টু ড্রাই মানে কি শুকাতে, টু ড্রাই শুকাতে, অর্থাৎ সেগুলো রাখবে শুকাতে। কোথায় শুকাতে রাখবে বলো তো, দ্য ক্লোথস লাইন মানে দড়িতে। আমরা ওই যে জামা কাপড় রোদ দেওয়ার দড়ি থাকে না, সবার বাড়িতেই থাকে, কারো বারান্দায়, যারা গ্রামে থাকো তোমাদের উঠোনে, রাইট। সো ওই যে তোমার দড়িতে উপরে তোমরা হচ্ছে যে কাপড়গুলো রাখো, সো দ্যাটস এটাই হচ্ছে তোমার ক্লোথস লাইন। কেমন? অর্থাৎ পুট অন দেম, সেগুলো রাখবে ক্লোথস লাইন অন ড্রাই, অর্থাৎ রশির উপরে শুকানোর জন্য বা শুকাতে। ক্লিয়ার? অসাধারণ একটা ক্লাস উপহার দিতে যাচ্ছি তোমাদের। স্যার একটু গোলাটে লাগছে, দেখি তো। ঠিক আছে তো। আচ্ছা, গোলাটে কারো যদি লাগে বা হচ্ছে তোমার একটু মনে হচ্ছে কেমন তাহলে এইটা হইতে পারে বলতে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হবে, ঠিক আছে। আর এটা হতে পারে আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেম বা তোমাদের এখানে, আর আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেমের কোনো সুযোগটা নাই, যে তা না, অবশ্যই থাকতে পারে, বাট নাই এক কথায়। কীরকম? কারণ এখানে আমাদের হাই পাওয়ারের হচ্ছে মানে হচ্ছে তোমার ওয়াইফাই দিয়ে হচ্ছে আমরা ক্লাসগুলো নিচ্ছি, আর এই যে আমার নিজের ফোন দিয়ে আমি কিন্তু ভিডিওটা দেখছি, তোমাদের কমেন্টগুলো পড়তেছি, বুঝতে পারছো, তোমাদের কমেন্টগুলো পড়তেছি। সুতরাং এখানে আমি কিন্তু দেখে এই যে আমার এখানে একদম পুরোপুরি ক্লিয়ার আছে, তার মানে তোমার ওখানে যদি ধোয়া আসে তার মানে তোমার নেটের সমস্যা। ক্লিয়ার? আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পারছো। ওকে, ইয়েস স্যার, ভেরি গুড। শোনো, আমরা মানে 100 লাইন পড়বো না, 10 লাইন পড়বো, বাট পড়ার মতো পড়বো, এইটা হচ্ছে মেইন বিষয়। ওকে, ভেরি গুড, ইয়েস। এরপরে খেয়াল করো কি লেখছে, ডোন্ট ওয়াক ব্রে হেড, খালি মাথায় হাঁটবে না। দেখো, ডোন্ট ওয়াক মানে হচ্ছে কি হাঁটবে না, ওকে। বের হেড মানে কি খালি মাথা, আমরা জানি হেড মানে মাথা, আর বের হেড মানে কি খালি মাথা। সেই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে, বুঝছো? খালি মাথার অর্থটা অবশ্যই কি রাখবে, মাথায় রাখবে। এবার দেখো, ইন দ্য হট সান, তপ্ত রোদে। ডোন্ট ওয়াক ইন দ্য হট সান অর্থাৎ তপ্ত রোদে বা অনেক বেশি রোদে খালি মাথায় হাঁটবে না, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে। কুক পাম্পকিন ফ্রিটার্স অর্থাৎ মিষ্টি কুমড়ার বড়া ভাজবে। আচ্ছা, কুক মানে কি বলতো, রান্না করা, আর পাম্পকিন মানে হচ্ছে কি কুমড়া, ঠিক আছে। পাম্পকিন মানে কি বলতো, কুমড়া, আর ফ্রিটার্স মানে মিষ্টি কুমড়া, ফ্রিটার্স, দ্য পাম্পকিন ফ্রিটার্স মানে হচ্ছে কি মিষ্টি কুমড়া, বুঝতে পারছো? তাহলে মিষ্টি কুমড়া কি রান্না করে? রান্নাও করা যায়, বেশিরভাগই ভাজে, তার মানে ভাজাটাই আমরা নিতে পারি, বা রান্না যেটা একটা নিলেই হয়, যে মিষ্টি কুমড়া রান্না করবে অথবা মিষ্টি কুমড়া ভাজবে। এইটা একটা কাজ, এগুলো কি কাজ না বলো তো? এই কাজগুলো কার? একটা মেয়ের। এই কাজগুলো কে দিচ্ছে, কে বলতেছে? তার মা তাকে বলতেছে। বাট কেন বলতেছে, কাহিনীটা কি, সামনে আস্তে আস্তে আমরা ইন্টারেস্টিং পয়েন্টগুলো বুঝতে পারবো আর কি। এবার দেখো, ইন ভেরি হট সুইট ওয়াল, খুব গরম মিষ্টি তেলে।
কি ইন ভেরি হট সুইট অয়েল, অর্থাৎ এই মিষ্টি কুমড়ার বড়া বা মিষ্টি কুমড়া ভাজবে কিসে ভাজবে, ইন ভেরি হট সুইট অয়েল, অর্থাৎ খুবই গরম তেলে ভাজতে হবে, খুবই কি গরম তেলে ভাজতে হবে। অ্যান্ড সক ইউর লিটল ক্লথস, এবং তোমার ছোট কাপড়গুলো ভিজিয়ে রাখবে। সক মানে হচ্ছে কি বলতো, সক মানে হচ্ছে ভিজিয়ে রাখা, ভিজিয়ে রাখা। ইউর লিটল ক্লথস অর্থাৎ তোমার ছোট কাপড়গুলো, অর্থাৎ তোমার যে ছোট ছোট কাপড়গুলো আছে সেগুলো কি করবে, ভিজিয়ে রাখবে। অ্যান্ড রাইট আফটার ইউ টেক দেম অফ, এবং সেগুলো ছাড়ার পরপরই, সেগুলো কি রাইট আফটার ইউ টেক দেম অফ, এবং সেগুলো ছাড়ার পরপরই। ছাড়ার পরপরই মানে কি, এই জিনিসটা হয়তো অনেকে বুঝতে পারো না, অর্থাৎ তুমি এগুলো যখন পড়া শেষ হয়ে যাবে তখন তুমি কি ধুয়ে দেবে নোংরা হয়ে গেলে, সেটাই আর কি। তো হোয়েন বাইং কটন, যখন সুতি কাপড় কিনবে, খেয়াল করো, হোয়েন বাইং, বাইং মানে হচ্ছে কি বলতো কেনা, আর কটন মানে কি সুতি কাপড়, যখন তুমি সুতি কাপড় কিনবে টু মেক ইউর সেলফ, ওকে একটু ওয়েট করো, আমি বেটাটা চেঞ্জ করে নিচ্ছি, সরি একটু লেট করো, জাস্ট কয়েকটা সেকেন্ড, হ্যাঁ। মানে আমাদের আর একটা প্রোগ্রাম ছিল তো এই জন্য হচ্ছে তোমার আমাদের ব্যাটারিটা চার্জ শেষ হয়েছিল, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি ব্যাটারিটা, একটু লাইনে থাকো বাবারা। ওকে, ওকে, সো নাও তোমরা দেখতে পাচ্ছ সবাই, রাইট? ওকে, আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখন আর ব্যাটারি যাবে না, একটা না নিতে পারবে ইনশাল্লাহ, ব্যাটারিটা চার্জ শেষের পথে ছিল। ওকে ফাইন, এরপর খেয়াল করো, টু মেক ইউর সেলফ আ নাইস ব্লাউজ, নিজের জন্য সুন্দর ব্লাউজ বানাতে, অর্থাৎ সুতি কাপড় কিনবে, কেন সুতি কাপড় কিনবে, নিজের জন্য ব্লাউজ বানাতে। অ্যান্ড বি শিওর দ্যাট ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, অর্থাৎ নিশ্চিত হবে তাতে যেন মার না থাকে, মার না থাকে, এটা হচ্ছে তোমরা হয়তো বুঝবা না, তোমাদের যারা হচ্ছে মুরব্বী আছেন তারা বিষয়টা বুঝবেন। মার বলতে হয়তো বা বোঝাতে হতে পারে যে সেলাই যাতে বেঁধে না হয়ে যায়, ফাঁস না পড়ে, এই বিষয়টা বোঝানো হয়েছে, ঠিক আছে। সো বিকজ দ্যাট ওয়ে, আমরা জাস্ট এগুলো সিম্পল ওয়েতে নেই, বুঝতে পারছো? তো বিকজ দ্যাট ওয়ে ইট ওন্ট হোল্ড আপ ওয়েল, হোল্ড আপ ওয়েল, কারণ তাহলে সেটা ভালো টিকবে না, যদি এটাতে মার থাকে ব্লাউজ বানাতে যে, তাহলে এটা কি টিকবে না, সেটা বোঝানো হয়েছে। তারপর বলছে কি আফটার আ ওয়াশ, এবং ধোয়ার পরে অর্থাৎ ধোয়ার পরে এটা টিকবে না যদি তুমি সুতি কাপড় দিয়ে বা কটন কাপড় দিয়ে এগুলো ভালো মতো না বানাও এবং এতে যদি মার থাকে। তারপর সোক সল্ট ফিশ ওভারনাইট, ওকে। তারপর হচ্ছে কি শোক মানে হচ্ছে কি ভিজিয়ে রাখা, বুঝতে পারছো? সল্ট ফিশ মানে কি শোক সল্ট অর্থাৎ নোনা পানিতে ভিজিয়ে রাখা, কি ভিজিয়ে রাখবে, ফিশ মাছ ওভারনাইট, অর্থাৎ নোনা মাছ সারা রাত কি ভিজিয়ে রাখতে হবে। নোনা মাছ বলতে হচ্ছে যেগুলো জিয়াল মাছ বলি আমরা, মানে বেঁচে থাকে এরকম মাছ, সেগুলো কি করতে হবে, সারা রাত ভিজিয়ে রাখতে হবে। অ্যান্ড বিফোর ইউর কুক ইট, এবং রান্না করার আগে, ইজ ইট ট্রু দ্যাট ইউর সিং বেন্না, অর্থাৎ এটা কি সত্যি যে তুমি বেন্না গান গাও। আচ্ছা, এটা একটু অন্য ইসে চলে আসছে, আমরা এই বিষয়টা স্কিপ করি, এটা বোঝার দরকার নেই, তোমরা এই পর্যন্ত থাকে, এই বিষয়টা আমি পরে দেখতেছি। অ্যান্ড ইন সানডে স্কুল, এবং সানডে স্কুলে অলওয়েজ ইট ইউর ফুড, সবসময় তোমার খাবার খাবে, ইন সাচ এ ওয়ে, এমনভাবে। আচ্ছা, এখন আমরা পয়েন্টে আসি, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে সানডে যখন তুমি স্কুলে যাবা, এটা কি সত্যি তুমি মানে হচ্ছে বেন্না গান গাও বলতে এখানে বোঝানো হয়েছে যে তুমি যখন স্কুলে যাও, মানে তোমার কাজের বাইরে তুমি যখন তখন অনেক আনন্দে যাও, রাইট, অনেক আনন্দে যাও, ঠিক আছে, এবং সবসময় তোমার খাবার খাবে ইন সাচ ওয়ে, এমনভাবে, অর্থাৎ তুমি ঠিক যেরকম স্কুলে যেতে তোমার আনন্দ বোধ করো, ঠিক খাবারগুলো ওই রকম আনন্দদায়কভাবে খাবা, বুঝতে পারছো? অনিচ্ছাকৃতভাবে খাওয়া যাবে না, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। স্যার দেখতে পাচ্ছি না, ঝাপসা কেন, এতে ঠিকই তো আছে।
দেখো আমি এই যে আমার এখান থেকে একটু যদি দেখাতে পারতাম তাহলে তোমাদের হয়তো আমার এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার আছে, বুঝতে পারছো? আচ্ছা এরপরে খেয়াল করি, আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা এই পেজটা আশা করছি বুঝতে পারছো। এখানে প্রথমত আমাদের কি ছিল, যে সোমবার সাদা কাপড় ধোবে, তারপর হচ্ছে মঙ্গলবার হচ্ছে সেগুলো পাথরের স্তূপের উপরে রাখবে, ঠিক আছে? মঙ্গলবার সরি সেগুলো পাথরের স্তূপের উপরে রাখবে, মানে যেগুলো হচ্ছে সাদা কাপড় সোমবার ধোবে। আবার মঙ্গলবার হচ্ছে কি রঙিন কাপড় ধুইতে হবে, সেগুলো হচ্ছে কি শুকানোর জন্য রশিতে দিতে হবে। মানে কোন কাজ কিভাবে করতে হবে এটা হচ্ছে গাইড তার মা তাকে দিচ্ছে। কেমন? এইবার আমরা নেক্সট স্লাইডে যাই। আজকে কি বার? আজকে তো সোমবার। ওকে স্যার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে আচ্ছা এবার খেয়াল করো। আচ্ছা যে আনক্লিয়ার দেখতে পাচ্ছ জাফসা একটু স্ক্রিনশট রেখে দিও, পরে আমাকে দিও, হ্যাঁ ইসে হোয়াটসঅ্যাপে। আচ্ছা দ্যাট ইট ওন্ট টার্ন সামওয়ান এলস স্টোমাক, যেন তা দেখে অন্য কারো ঘৃণা না লাগে। অর্থাৎ তুমি এমনভাবে খাবে যাতে এগুলো দেখে কারো জানে কি ঘৃণা না লাগে। অনেকে হয় না ঘাপুস ঘুপুস এমনভাবে খায়, মানে একটু আনইজি লাগে অনেকে, সো এইটা যাতে না হয়। ওকে আচ্ছা এরপর খেয়াল করো, ওয়ান সানডেজ, সানডেজ মানে কি বলো তো? রবিবার। অর্থাৎ রবিবারের দিনগুলোতে ট্রাই টু ওয়াক লাইক এ লেডি, রবিবারের দিনগুলোতে কি একজন ভদ্র মহিলার মতো হাঁটার চেষ্টা করবে, বুঝতে পারছো? অর্থাৎ মা তাকে গাইড করছে। অ্যান্ড নট লাইক দ্য স্লাট, সেই দুশ্চরিত্রার মতো নয়। অর্থাৎ সেই দুশ্চরিত্রের মতো হচ্ছে কোমর দুলি অথবা যাই হোক খারাপভাবে চলা যাবে না। আচ্ছা কেন এই কথাটা কেন বলছে রবিবার ভদ্র মহিলার মতো হাঁটবে এবং দুশ্চরিত্রার মতো নয়? এর কারণটা হচ্ছে এই প্যাসেজটা কাদের, যাদের করা ইউরোপিয়ান, অর্থাৎ তারা হচ্ছে খ্রিস্টান, এবং খ্রিস্টানদের ধর্মীয় দিন কোন দিন? যেমন আমাদের মুসলিমদের ধর্মীয় দিন হচ্ছে কি সপ্তাহে হচ্ছে শুক্রবার, আর ওদের হচ্ছে কি রবিবার, বুঝতে পারছো? তো ওই জন্য বলছে রবিবার খারাপভাবে চলা যাবে না, ভালো মতো চলতে হবে, সেইটা বোঝানো হয়েছে, এই জন্য এই কথাটা বলছে। ইউ আর সো বেন্ট ওয়ান বিকামিং, যা হওয়ার জন্য তুমি মরিয়া হয়ে আছো। অর্থাৎ সেই দুশ্চরিত্রের মধ্যে নয়, যে যেটার জন্য অনেক অনেক মায়েরা আছেন একটু বকাঝকাও করে, এই তুই এইভাবে করিস কেন, ভালো পোশাক পর, হ্যাঁ ভালো পোশাক পরতে চাও না, হানতেন, এরকম অনেকে অনেক কথা বলে, তাই না? তো এখানে উনি ওইভাবেই বলছেন যে দুশ্চরিত্রের মতো নয়, ভদ্রমহিলার মতো এই করতে হবে। অর্থাৎ যা হওয়ার জন্য তুমি কি মরিয়া হয়ে আছো, অর্থাৎ তুমি তো চাইতেছো একটু পাংপুং একটু ওইভাবে ড্রেস পরতে মন মতো, কিন্তু সেটা করা যাবে না। এটা বোঝানো হচ্ছে যে ইউ আর সো বেন্ট অন বিকামিং, অর্থাৎ তুমি যা হওয়ার জন্য তুমি মরি হয়ে আছো। ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল, অর্থাৎ সানডে স্কুলে বেন্না গান গাইবে না। অর্থাৎ একটা গানের কথা বলা হয়েছে, যে ওই গানটা কি রবিবার দিন গাওয়া যাবে না। ওকে ফাইন। ইউ মাস্টন্ট স্পিক ওয়ার্ফ র্যাট বয়েস, অর্থাৎ ঘাটের বখাটে ছেলেদের কথা বলবে না। ওকে অর্থাৎ ঘাটের যে বখাটে ছেলেরা আছে তাদের সাথে কথা বলবে না। মাসেন্ট স্পিক অর্থাৎ অবশ্যই কথা বলবে না। মাসেন্ট, মাস্ট হচ্ছে কি বলতো অবশ্যই, তাই না? মাস্ট। তো মাসেন্ট হচ্ছে তোমার, মাসেন্ট মানে হচ্ছে, মাসেন্ট স্পিক মানে অবশ্যই বলবে না। কি? ওয়ার্ফ র্যাট বয়েস। ওয়ার্ফ র্যাট বয়েস মানে হচ্ছে কি বখাটে ছেলে। তোমরা যারা মেয়েরা আছো শব্দটা ভালো করে টুক করে রাখো মাথায়, ওয়ার্ফ র্যাট বয়েস, ঠিক আছে? যদি ই করে না ওদেরকে হচ্ছে বলবা ওয়ার্ফ র্যাট বয়েস ইংলিশে, ঠিক আছে? বুঝবে না। ওয়ার্ফ র্যাট বয়েস মানে বখাটে ছেলে। নট ইভেন টু গিভ ডিরেকশনস, অর্থাৎ এমনকি পথ দেখানোর জন্যও নয়। অর্থাৎ এখানে কি বলছে? নট ইভেন টু গিভ ডিরেকশন, এমনকি পথ দেখানোর জন্যই নয়। অর্থাৎ
তুমি ধরো একটা জিনিস তোমার কষ্ট হচ্ছে, তুমি একটা ছেলের কাছ থেকে হেল্প চাচ্ছ, এটাও চাওয়া যাবে না সহজে। কারণ তুমি যখন তার কাছে হেল্প চাবা, ও বখাটে অনেক অনেক ছেলেদের অনেক খারাপ চিন্তা থাকে, সো একটা সমস্যা হয়ে যেতে পারে। সো ওই জায়গা থেকে ইনি এটা বলেছেন। এবার কি, ডোন্ট ইট ফ্রুটস ওয়ান দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তার ফল খাবে না। কি খাবে না? ডোন্ট ইট, খাবে না, ফ্রুটস ফলমূল, অন দ্য স্ট্রিট, রাস্তার। তারপর কি বলছে? ওকে, ফ্লাইস উইল ফলো ইউ, অর্থাৎ মাছি তোমার পিছু নেবে। মাছি তোমার পিছু নেবে, অর্থাৎ তুমি যদি রাস্তার ফল খাও তাহলে মাছি কি করবে? তোমার পিছু নেবে। বুঝতে পারছো? এবার কি বলছে? বাট আই ডোন্ট সিং বেন্না ওয়ান সানডেস অ্যাট অল, কিন্তু আমি তো রবিবারে মোটেই বেন্না গান গাই না। কিন্তু আমি তো কি রবিবারে মোটেই বেন্না গান গাইনি। এই কথাটা কে বলে? ওই মেয়েটা বলে। হ্যাঁ, এতক্ষণ বলছে কে? মা। আর এই কথাটা কে বললে? এখন মেয়ে বলছে। কই, কিন্তু আমি তো বেন্না গান গাই না। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এবং সানডে স্কুলে তো কখনোই নয়। সো দিস ইজ হাউ টু সিউ অন বটন, এভাবে বোতাম সেলাই করতে হয়। দিস ইজ হাউ টু সিউ মানে এটা এভাবে বোতাম সেলাই করতে হয়। অ্যান্ড দিস ইজ হাউ টু মেক বোতাম হোল, এভাবে বোতামের ঘর তৈরি করতে হয়। মানে এখন হচ্ছে একটু অন্য জায়গায় চলে গেছে। মানে এই কথাটা বলা হয়েছে কখন জানো? তোমাদের কি মনে আছে? ওই যে আমরা একটু আগে পড়ছিলাম না, ওই যে ব্লাউজ বানানোর বিষয়টা নিয়ে, যে ব্লাউজ হচ্ছে কটন সুতি কাপড় এভাবে, তো এই যে বোতামের কথা বলা হয়েছে আবার, যে বোতাম এভাবে লাগাতে হবে। তো ওরা হচ্ছে কি, ওই মার মেয়ে হচ্ছে এভাবে কাজ করতেছে, আর মা হচ্ছে তার মেয়েকে এভাবে উপদেশ দিয়ে বলতেছে। আবার মেয়েও বললো, কই আমি তো রবিবার বেন্না গান গাই না। এটা কোথায় কোথায় কি করতে এবং এভাবে বোতাম সেলাই করতে হয়। এবং তিনি কথার এক পর্যায়ে বলতেছে যে ওর মা, যে এভাবে বোতাম সেলাই করতে হয়, অর্থাৎ এই পরামর্শগুলো দেয়। অনেক সময় বলে না, এই ধরো তুমি, তোমার মা অথবা তুমি, তোমার বাবা একসাথে বসে আছো, তোমার বাবা বলতেছে, তোমার বাবাটা ধরো কাজ করতেছে, কি কাজ করতেছে? ধরো কিছু একটা লিখতেছে, বা তোমার মা হচ্ছে কিছু একটা লিখতেছে। এখন বলতেছে, দেখ তুই যে এরকম স্কুলে যাস, এটা ভালো, ঠিক আছে, কিন্তু এর বাইরে বেশি একটা বাইরে ঘোরাফেরা করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না। তো এই হচ্ছে বিষয়, আশা করছি তোর মনে থাকবে। আর এই দেখে আমি কি লিখছি এখানে, কিন্তু এই আমাদের দলিলের বিষয়টা এই এরকম এরকম হবে, আমি সেটা কিন্তু নোট করতেছি, বুঝছো বিষয়টা? এরকম জাস্ট ওনারা এই কথার মাঝখানে অন্য একটা, মানে হচ্ছে উনি কি কাজ করতেছেন এইটা আবার ধরাই দিছে। মানে ফুল ফরম্যাটটা আশা করছি আমি বুঝাইতে পারছি। ওকে, এরপরে চলো আমরা নেক্সটে যাই। মানে আমরা কথা হচ্ছে প্যাসেজ ভাই শুধু পড়ার জন্যই শিখবো না, মানে প্যাসেজটা যাতে আমাদের মনে থাকে, আমরা যাতে কাউকে পড়াতে পারি ক্লাসের পরে, এরকম ভাবে আমি পড়াচ্ছি তোমাদের। হ্যাঁ, এরপর দেখো, ফর দ্য বাটন, বোতাম ইউ হ্যাভ জাস্ট সোয়েট ওয়ান, অর্থাৎ যে বোতামটি তুমি মাত্র সেলাই করলে সেটির জন্য। দিস ইজ হাউ টু হেম আ ড্রেস, এভাবে পোশাকের পাড় সেলাই করতে হয়। এবং তিনি শিখাচ্ছে এভাবে পোশাকের পাড় সেলাই করতে হয়। কে? মা শিখাচ্ছে তার মেয়েকে। হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, যখন দেখবে সেলাই খুলে আসছে। হেম মানে কি বলতো? হেম মানে হচ্ছে তোমার, হেম মানে সেলাই, বুঝতে পারছো? কামিং ডাউন মানে খুলে আসা, অর্থাৎ যখন দেখবে তুমি সেলাই খুলে আসে। অ্যান্ড সো ইট প্রিভেন্ট ইউরসেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, অর্থাৎ নিজেকে সেই দুশ্চরিত্রার মতো দেখানো থেকে বাঁচাতে। অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে বুঝছো? মানে যখন দেখবে সেলাই খুলে আসছে, তখন তুমি নিজেকে এই দুশ্চরিত্রের মতো দেখানো থেকে বাঁচাতে। আই নো ইউ আর সো বেন্ট অন বিকামিং, আমি জানি তুমি হওয়ার জন্য মরিয়া হয়ে আসছো। মানে এখানে বলছে যে এই সেলাই যদি খুলে যায়, যেমন বিভিন্ন মেয়েদের তো বিভিন্ন ধরনের ড্রেস আছে, তাই না? আমাদের গ্রামে যদি আমরা দেখি, বা শহর অঞ্চলে আমরা দেখি। আচ্ছা, বেন্না মানে একটা গানের নাম, একটা গান, বুঝতে পারছো? ওকে, আচ্ছা আমি কোথায় জেনেছিলাম? ওকে, ও আচ্ছা, তার মানে বলছে যে পার এইভাবে সেলাই করে। এখন অনেক আছে সেলাই খোলা অবস্থায় সাইডে হচ্ছে চলাচল করে, মানে দুশ্চরিত্রা মেয়েরা এভাবে চলাচল করে। তো ওর মা বলতেছে, তোমার যদি এইভাবে সেলাই খোলা অবস্থায় তুমি চলো, তাহলে তো দুশ্চরিত্রের মতো হবে, এবং তুমি তো সেটাই হতে চাচ্ছ। এটাই বারবার তিনি বলছেন যে আই নো ইউ আর সো বেন্ট ওয়ান বিকামিং, আমি জানি তুমি হওয়ার জন্য মরিয়া হয়ে আছো। বেন্ট মানে কি? মরিয়া হয়ে আছো। সো বেন্ট অনেক ইচ্ছা, সো বেন্ট মানে কি? অনেক মরিয়া হয়ে যাওয়া, হয়ে থাকে এরকম। সো দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট, এবং এভাবে তোমার বাবার খাকি শার্ট
ইস্ত্রি করবে, এবং তিনি শিখাচ্ছে কিভাবে ইস্ত্রি করতে হয় শার্টকে। হ্যাঁ, তো দিস ইজ হাউ, মানে এভাবে, ইউ আয়রন, আয়রন মানে ইস্ত্রি করবে, ইউর ফাদার্স খাকি শার্ট মানে তোমার বাবার খাকি শার্টটা, অ্যান্ড সো দ্যাট, অতএব, যাতে, ইট ডাজেন্ট হ্যাভ আ ক্রিজ, যাতে তাতে কোনো ভাঁজ না থাকে। ক্রিজ মানে হচ্ছে কি বলতো, ক্রিজ, CREAS, ক্রিজ মানে হচ্ছে কি ভাঁজ, ভাঁজ, ভাঁজ। ওকে, যাতে কোনো ভাঁজ না থাকে। অ্যান্ড দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি প্যান্টস, অ্যান্ড এভাবে তোমার বাবার খাকি প্যান্ট কি করবে, ইস্ত্রি করবে। অ্যান্ড সো দ্যাট, যাতে দে ডোন্ট হ্যাভ আ ক্রিজ, যাতে সেগুলোতেও ওখানে কি থাকে, ভাঁজ না থাকে। ওকে, অ্যান্ড দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, এভাবে ঢেঁড়স চাষ করবে, ঢেঁড়স চাষ করবে। ওকরা মানে কি বলতো, ঢেঁড়স, ঢেঁড়স, ঢেঁড়স কিন্তু আমার প্রিয় খাবার। তোমাদের কার কার প্রিয় একটু জানাতে পারো, একটু কোশ্চেন টোশ্চেন করো না, বুঝলে? দ্যাটস রিয়েল স্যার, ইয়া অফ কোর্স। তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করো প্লিজ। এরপরে আসো আমরা পরবর্তীতে যাই। অ্যান্ড ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে দূরে, এভাবে ঢেঁড়স চাষ করবে বাড়ি থেকে দূরে, অর্থাৎ চাষ করাও তার মেয়েকে শেখাচ্ছে। তোমরা জানো কিনা জানি না, তোমরা যারা এখন 9-10-এ পড়ো, তাই না, তোমাদের বলতে গেলে কিছু ধরতেও দেয় না তোমাদের বাবা মায়েরা, অনেক ভালোবাসে তোমাদের, রাইট? হ্যাঁ, সত্যিই তাই। কিন্তু আসলে পশ্চিমা রাষ্ট্রগুলোতে এরকম না। পশ্চিমা রাষ্ট্রগুলোতে যারা হচ্ছে মোটামুটি একটু বড় হয় ছেলেমেয়েরা, তাদের সব কাজ ভাগ করা থাকে। যে যে ধরো পুরো সপ্তাহে 7 দিনের মধ্যে বাবা এই দিনে এই কাজ করবে, মা এই দিনে এই কাজ করবে, আবার একটা মেয়ে বা ছেলে ধরো ওর বয়স 15 বছর, 14 বছর, 16 বছর, 17, তো ওরা এই কাজ করবে, সবার কাজ ভাগ করা থাকে। কিন্তু আমাদের কি এরকম সিস্টেম আছে? না। জাস্ট আমরা কি করি, ভাতটাও আমাদেরকে বেড়ে দেয় আমাদের বাবা মায়েরা, কত শান্তি। কিন্তু হ্যাঁ, এইগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। যখন তুমি তোমার কাজ, নিজের কাজ নিজে করবা, এবং এটা ভবিষ্যতের জন্য ভালো। এইটা হয়তো বা তোমার বাবা মা তোমাকে আদরের জায়গা থেকে করতেছে, কিন্তু তোমাকে যখন এই বিভিন্ন কাজের মধ্যে সম্পৃক্ত করাবে, তোমার ক্রিয়েটিভনেসটা বেশি তৈরি হবে, যেটা পড়াশোনার থেকেও আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। তো এখন থেকে তোমরা একটু কাজ করবে বাসায়। হিম অ্যান্ড শিউ, এটা কি একই? হ্যাঁ, হিম আর শিউ প্রায় হচ্ছে একই। বুঝতে পারছো? হিম আর শিউ প্রায় হচ্ছে একই, সিনোনিমের মতো। ওকে, এরপর খেয়াল করো যে বিকজ ওকরা ট্রিজ হারবোর্স রেড আর্টস, অর্থাৎ কারণ ঢেঁড়স গাছে কি লাল পিঁপড়া বাসা বাঁধে। অর্থাৎ ঢেঁড়স যদি তুমি চাষ করো, তাহলে কি বাড়ি থেকে অনেক দূরে চাষ করবা। এর কারণটা হচ্ছে কি বলতো, এখানে হচ্ছে লাল পিঁপড়া বাসা বাঁধে, হারবার্স, লাল পিঁপড়াগুলো আর কি, ঠিক আছে, বাসা বাঁধে। এরপর খেয়াল করেন, হোয়েন ইউ আর গ্রোয়িং ধ্যাসেন, অর্থাৎ যখন কচু চাষ করবে। ধ্যাসেন মানে হচ্ছে কি বলতো, ধ্যাসেন মানে হচ্ছে কচু, গ্রোয়িং মানে চাষ করা। হোয়েন ইউ আর গ্রোয়িং, যখন তুমি চাষ করবে, কি ধ্যাসেন মানে কচু চাষ করবে। অ্যান্ড মেক শিওর ইট গেটস প্লেন্টি, তার মানে দেখো এখানে ওনা কি শিক্ষাটা দিয়েছে, যে ঢেঁড়স চাষ করলে কখনো বাসার পাশে করবে না, বাসা থেকে দূরে করবে, কারণ এখান থেকে লাল পিঁপড়া হচ্ছে জন্ম হয় ঢেঁড়স ঢেঁড়স খেতে। সেই লাল পিঁপড়া বাসায় উঠবে, কামড়াবে, তারপর তোমার হচ্ছে কাঁথা বালিশের সাথে মিশে যাবে, বিছানার সাথে মিশে যাবে। তো এইটা বোঝাতে চাইছে। বুঝতে পারছো? মানে কোন লেভেলের হচ্ছে শিক্ষা তিনি দিচ্ছেন, খুব সূক্ষ্মভাবে। বুঝতে পারলে খুব সহজেই তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার, এবং নিশ্চিত করবে যেন তা প্রচুর পানি পায়। অর্থাৎ কচু চাষের সময়, কচু চাষ কিন্তু তোমার যেখানে করতে হবে সেখানে অবশ্যই দেখতে হবে পানি আছে কিনা, এবং প্রচুর পানি দিতে হয় কচু চাষের জন্য, সেটা বোঝানো হয়েছে। অ্যান্ড অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইটস, না হলে গলা চুলকাবে। অর্থাৎ কচু গাছে যদি তোমার পর্যাপ্ত পানি না থাকে, তাহলে কি হয়, গলা চুলকায়, তাই না? এটা কিন্তু বাস্তবসম্মত, এটা কিন্তু শুধু প্যাসেজের মধ্যে তা না, ঠিক আছে? তাহলে কি, ইট এলস মেক ইউর থ্রোট এচ, থ্রোট মানে কি গলা, তাই না? আর এচ মানে চুলকানো, ইচ, ইচ, ITCH, ইচ। মা আমার ইচ হচ্ছে, মা আমার ইচ হচ্ছে, ইংলিশে কথা বলবো তোমরা, বুঝছো? মা আমার কি ইচ হচ্ছে, মা আমার চুলকাচ্ছে, গলা চুলকাচ্ছে। ওকে, তাহলে ইচ মানে কি চুলকানো, ITCH, ইচ। ওকে ফাইন, আশা করছি তোমরা বুঝতে পারছো সোনামণিরা।
আচ্ছা, আনিসুর রহমান বলছো ক্লাসগুলো করতে পারোনি, হারিয়ে আচ্ছা একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, কেমন আপু? ওকে, এবার দেখো, হোয়েন ইউ আর ইটিং ইট, যখন তুমি তা খাবে তখন কি গলা চুলকাবে যদি কচু গাছে পর্যাপ্ত পানি না থাকে সেক্ষেত্রে। ওকে, আশা করছি আমরাও কিছু শিখতে পারলাম। এদিকে অনেকে জানতা, এখানে কয়েকটা পয়েন্ট যেগুলো আমি বললাম অনেকে হয়তো জানতা না। তো যাই হোক, এরপরে আমরা একটু নেক্সট পয়েন্টটাতে দেখি। ওকে, এরপর খেয়াল করো, ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সুইট ওয়ান, যে বোতামটি তুমি মাত্র সেলাই করলে সেটির জন্য, দিস ইজ হাউ দেম ড্রেস, দাঁড়ো একটু, ও সরি সরি, মানে এখানে আমি আবার সেই মিশে চলে আসছি। এই যে হ্যাঁ, এইটা হচ্ছে নেক্সট স্লাইড। তোমাদের কিন্তু ক্লাসের পরপরই হ্যাঁ এই শিটটা দিয়ে দেওয়া হবে, এই শিটটা তোমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, এবং আমাদের ওয়েবসাইটে যে ক্লাসগুলো সিরিয়ালি আমরা অ্যাড করে রাখবো ওখানেও শিটটা দেওয়া থাকবে। আর টেলিগ্রামে এই শিটটা দিলে এখন তোমরা নিজে থেকে ডাউনলোড করতে পারবা, কেমন? এবার দেখো, দিস ইজ হাউ ইউ আর সেট আ টেবল ফর ব্রেকফাস্ট, এভাবে সকালের নাস্তা টেবিলে সাজাতে হয়। অর্থাৎ মা টেবিলে সাজাচ্ছে নাস্তাগুলো আর মেয়েকে বলতেছে যেভাবে, দিস ইজ হাউ ইউ সেট, মানে এভাবে করতে হয়, দিস ইজ হাউ মানে এভাবে করতে হয়, ইউ সেট আ টেবল মানে তুমি টেবিলে ফর ব্রেকফাস্ট সকালের নাস্তা সাজাবে। ওকে, এবার দিস ইজ হাউ টু বিহেভ ইন প্রেসেন্স মেন, পুরুষদের উপস্থিতিতে এভাবে আচরণ করবে, পুরুষদের কি উপস্থিতিতে এভাবে আচরণ করবে। অর্থাৎ উনি বোঝাচ্ছেন যে পুরুষদের উপস্থিতিতে হয়তো ওনার মতো করে উনি বলছেন যে তোমার হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল, যারা তোমাকে ভালো মতো চেনে না, অ্যান্ড দিস ইজ ওয়ে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি, এবং এতে এতে তারা সঙ্গে সঙ্গে চিনে ফেলবে না। সো দ্য স্লাট আই হ্যাভ ওয়ার্নড ইউ অ্যাগেনস্ট বিকামিং, সেই দুশ্চরিত্রাকে যা হতে আমি তোমাকে বারণ করেছি। অর্থাৎ তুমি যাদেরকে চিনো না তাদের সাথে হুটহাট করে অনেক কথা বলে ফেলবা না, ঠিক আছে? এই ধরনের দুশ্চরিত্রা মেয়েকে আমি কি করি না, পছন্দ করি না, বা আমি তোমাকে এই ধরনের মেয়ে হতে কি বারণ করতেছি, এটা বলতেছে, বুঝতে পারছো? ওকে, কমেন্টস আছে প্লিজ। অ্যাড দেব, এখন তো ক্লাসে আছি, ক্লাসে থাকাকালীন কিভাবে অ্যাড দেবো? এত বারবার এই একই বিষয়টা বলার তো কিছু নাই, তোমাকে তো বললাম তুমি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সুতরাং এখন ক্লাস করতে দাও প্লিজ। ইসলাম মুবিন, এইটা হচ্ছে এসএসসি নবম দশম শ্রেণীর 27-28 ব্যাচের জন্য, হ্যাঁ? ওকে, এরপর খেয়াল করো, বি শিওর টু ওয়াশ এভরিডে, নিশ্চিতভাবে প্রতিদিন নিজেকে ধোবে, মানে নিজেকে ধোবে অর্থাৎ নিশ্চিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ইভেন ইফ ইট ইজ উইথ ইয়োর ওন স্পিড, এমনকি সেটা যদি নিজের থুতু দিয়েও হয়। মানে বুঝাইতে পারছো বিষয়টা? মানে নিজেকে পরিষ্কার করতে হবে, যদি কোথাও পানি না থাকে নিজের থুতু দিয়ে হলেও নিজের পরিষ্কার করতে হবে, মানে এটা গুরুত্বটাকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো? এবার বলছে কি, ডোন্ট স্কট ডাউন টু প্লে মার্ভেলাস, মার্বেলস অর্থাৎ মার্বেল খেলার জন্য উবু হয়ে বসবে না। অর্থাৎ মার্বেল খেলা বলতে হতে এখানে কয়েকটা খেলা আসতে পারে, মার্বেল খেলা বা ওই যে লুডো খেলা আমরা যেটা বলি, তারপরে হচ্ছে বা দাবা খেলা। তো ওই নিচু হয়ে বসতে হয় না, মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আছে, অনেক মেয়েরা এটা হয়তো জানে না, কারণ এই শিক্ষাটা বাবা মাই দিতে হয়। সো ওইটা উনি বলছে যে উবু হয়ে কেউ বসবে না, তাহলে এটা কি খারাপ দেখাবে। তারপর অ্যান্ড ইউ আর নট আ বয়, তুমি একজন বালক নয়, ইউ নো তুমি জানো যে তুমি একজন কি নয়, বালক নয়, সুতরাং তুমি উবু হয়ে বসতে পারো না। সো ডোন্ট পিক পিপলস ফলোয়ার্স, মানুষের ফুল তুলবে না। ডোন্ট পিক মানে কি তুলবে না, পিক মানে তোলা, আর ডোন্ট পিক মানে কি তুলবে না, কি তুলবে না, পিপলস ফলোয়ার্স মানে মানুষের ফুল। অ্যান্ড ইউ মাইট ক্যাচ সামথিং, তোমার কোনো বিপদ বা রোগ হতে পারে। অর্থাৎ তুমি যদি মানুষের এরকম অন্যায়ভাবে কোনো কিছু নিয়ে আসো তাহলে তোমার কি হবে বলো তো, ইউ মাইট ক্যাচ সামথিং, তোমার কিছু বিপদ হতে পারে, বিপদ হতে পারে। সো তার মানে একটা বাবা মা একটা মেয়েকে কি ধরনের শিক্ষাটা দেয় সেটা কিন্তু আমরা এই প্যাসেজ থেকে বুঝতে পারি, বা কি ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন। তোমরা যদি কেউ, তোমরা বিষয়টা আশা করছি অ্যাপ্লাই করতে পারবা। এবার আসো আমরা পরের স্লাইডে, খুবই ইন্টারেস্টিং প্যাসেজটা, তাই না?
আচ্ছা, এখানে বলতে নকের বিষয়টা কি, আমাদের যারা অপারেটিং আছে ওরাও 10 তারিখে মূলত চলে আসবে, বুঝতে পারছো? এই জন্য আমি একা হয়ে পড়ছে বিদায় একটু সব মেনটেন্যান্সের ঝামেলা হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সো অনেকেই নক করছে, সবাইকে রিপ্লাই দেওয়াটা একটু কঠিন হয়ে পড়ছে। আচ্ছা, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস, অর্থাৎ কালো পাখিদের ঢিল ছুড়বে না, অর্থাৎ পাখিদের কি করবে না, ঢিল ছুড়বে না। ডোন্ট থ্রো, থ্রো মানে কি ছোড়া, স্টোনস মানে কি পাথর বা ঢিল, অর্থাৎ ঢিল ছুড়বে না বা পাথর ছুড়বে না কি ব্ল্যাক বার্ডস, অর্থাৎ কালো পাখি। এখানে কালো পাখিদের নির্দেশ করছে স্পেসিফিকভাবে, বা আমরা শুধু পাখিদেরও বলতে পারি। বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল, কারণ ওটা হয়তো আদতে কোনো পাখিই নয়। এই এখন আমরা বুঝতে পারছি, দেখো এখানে বলছে কি কালো পাখিদের ঢিল ছুড়বে না, কারণ বিকজ ইট মাইট, এটা হতে পারে যে এটা কোনো পাখিই না। ভালো করে খেয়াল করবা। অ্যান্ড দিস ইজ হাউ টু মেক ব্রেড পুডিং, এভাবে। আচ্ছা, তো এইটা কেন বলছে, যে তুমি হয়তো একটা পাখি দেখেই করছো, কিন্তু ওইটা দেখো পাখি না, ওইটা হয়তো অন্য একটা কিছু যেটা মানুষের নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? সো আর পাখির কি বিভিন্ন কালার, পাখিদের বিভিন্ন কালার দেখলে আমরা বুঝতে পারি যে এটা পাখি। অনেক সময় কালো দেখলে বোঝা যায় না যে এটা পাখি কিনা, তুমি হয়তো পাখি বুঝে মারলা, কিন্তু ওখানে কি একটা কিছু রাখা বা এরকম নষ্ট হয়ে গেল। যাই হোক, তো এভাবে কথা যে পাখিদের ঢিল মারবে না। এবারে কি বলছে, যে দিস ইজ হাউ টু মেক ব্রেড পুডিং, এভাবে পুডিং বানাতে হয়। অর্থাৎ তিনি পুডিং বানাচ্ছেন, সে বলতেছেন যেভাবে পুডিং বানাতে হয়। আর দিস ইজ হাউ টু মেক, তার মানে কি যারা গার্ডিয়ান আছেন আপনারা কি করবেন, আপনাদের বাচ্চাকে শিখাবেন যেভাবে পুডিং বানাতে হয়, আপনি বানাবেন আর দেখাবেন। সো দিস ইজ হাউ টু মেক ডৌকোনা, এভাবে ডৌকোনা বানাতে হয়। ডৌকোনা ফলটা কি আমি এখন আমার মাথায় আসতেছে না। সো দিস ইজ হাউ টু মেক পেপার পট, এভাবে পেপার পট রান্না করতে হয়। অ্যান্ড দিস ইজ হাউ টু মেক আ গুড মেডিসিন ফর আ কোল্ড, সর্দি কাশির ভালো ঔষধ এভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো আমরা কি আমাদের এখানে শেখায় যে এভাবে স্লাইন বানাতে হয়, ঠিক আছে? এভাবে হচ্ছে তোমার শরবত বানাতে হয় বা জুস বানাতে হয়, এরকম শেখানো যেতে পারে। এরপর খেয়াল করো, দিস ইজ হাউ টু ক্যাচ ফিশ, এভাবে মাছ ধরতে হয়। মাছ আমাদের অনেকভাবে ধরতে পারি, বড়শি দিয়ে ধরা যায়, জাল দিয়ে ধরা যায়, এটা। তো এবার কি, দিস ইজ হাউ টু থ্রো ব্যাক ফিশ, এভাবে মাছকে পানিতে ফেরত পাঠাতে হয়। অর্থাৎ তুমি ধরো বড়শি দিয়ে মাছ ধরছো অথবা জাল দিয়ে মাছ ধরছো, বাট ওখান থেকে ছোট ছোট পোনা মাছ উঠছে, তো এগুলো তুমি আবার নদীতে ছেড়ে দাও বা পুকুরে ছেড়ে দাও, কারণ ওগুলো খাওয়ার মতো না, ওগুলো বড় হবে। দিস ইজ হাউ টু থ্রো ব্যাক আ ফিশ, এটা বললাম। অ্যান্ড ইউ ডোন্ট লাইক, যেটি তোমার পছন্দ নয়, অর্থাৎ একটু আগে যেটা বললাম, তোমার মনে হয়েছে যে না, এই মাছটা বড় হবে, এটা খাওয়ার যোগ্য না, তো ফেলিয়ে দিতে হবে। অ্যান্ড দ্যাট উইল সামথিং বাট ওয়ন্ট ফল অন ইউ, তাতে তোমার উপর কোনো অমঙ্গল আসবে না, ঠিক আছে? এটা জাস্ট এমনি। সো দিস ইজ হাউ টু বাল্লি আ ম্যান, এভাবে একজন পুরুষকে শাসনে রাখতে হয়। বাহ, দিস ইজ হাউ টু বাল্লি, বাল্লি মানে কি, টু বাল্লি মানে হচ্ছে কি শাসনে রাখা। দেখো বাল্লি বা বুল্লি, যাই বলো, বুলি বলতে পারো, বাল্লি বলতে পারো, টু বাল্লি মানে শাসনে রাখা, বুঝতে পারছো? টু বাল্লি মানে কি, শাসনে রাখা। স্যার এখানে পাখি নয় বলতে কি বোঝানো হয়েছে? পাখি নয় বলতে কোনটা? ও আচ্ছা, পাখি নয়, ওই যে ব্ল্যাক বার্ডের কথা বোঝানো, হ্যাঁ ওইটা তো বললাম, ক্লিয়ার করলাম। হ্যাঁ, এবার খেয়াল করো, এটা কি ক্লিয়ার বুঝতে পারছো? পাখি নয়ের বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করছি। মুবিন, একটু আবার তুমি বলো তো বিষয়টা ক্লিয়ার হইতে পারছো কিনা, বা কারো যদি কনফিউশন থাকে বলবা, আমি তোমাদের উত্তর করার জন্য প্রস্তুত আছি যতক্ষণ লাগে, আমি আই এম প্রিপেয়ার। ওকে, এরপর খেয়াল করো, দিস ইজ হাউ টু ম্যান ভালনিস ইউ, এভাবে একজন পুরুষ তোমাকে শাসন করে। অর্থাৎ পুরুষকে কিভাবে শাসন, পুরুষের উপর চটা হওয়া যাবে না, পুরুষকে শান্তভাবে বোঝাতে হবে, এভাবে মানে জাস্ট আমি আমার মতো বললাম, সেভাবে শাসন করতে হয়। আবার আবার হচ্ছে, এভাবে একজন পুরুষ তোমাকে শাসন করবে, অর্থাৎ পুরুষ অনেক কিছু নিষেধ করবে, এটা করো না, এটা করো না, এটাও তোমাকে ভালো মতো মানতে হবে। মানে এই জিনিসটা শিখাচ্ছে ওই মেয়েটা যদি কখনো বিয়ে হয় তখন যাতে এই বিষয়গুলো কাজে লাগাতে পারে। দেখো এইসব ছোটোখাটো বিষয়গুলো আমাদের হচ্ছে কিছুই মনে হয় না, বাট আমাদের এই যে যারা হচ্ছে অনেক বড় বড় দেখবা প্রফেসর বা অনেক শিক্ষিত উচ্চশিক্ষিত, এদেরও কিন্তু অনেক ডিভোর্স হয় এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোর জন্য। ছোট ছোট, যাই হোক, এত ভিতরে তোমরা না, যে তোমরা ছোট্ট মানুষ, ছোট থাকো। সো আমরা একটু নেক্সটে যাব।
আমাদের কিন্তু প্যাসেজ আর এক 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 প্যারা আছে, সো একটু ওয়েট করো, আমরা শেষের পথে। দিস ইজ হাউ টু লাভ আ ম্যান, এভাবে একজন পুরুষকে ভালোবাসতে হয়। কিভাবে পুরুষকে ভালোবাসতে হয় সেটাও শেখাচ্ছে। অ্যান্ড ইট দিস ডাজেন্ট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়েজ, এবং যদি এটি কাজ না করে তবে অন্য পথ আছে। অর্থাৎ তো পুরুষকে তুমি যদি হচ্ছে, পুরুষ বলতে কি বোঝায় না, যে কোনো তো পুরুষ না, হতে পারে তার বাবা, হতে পারে তার হাজবেন্ড, তার প্রিয় মানুষটি। সো তিনি তাকে হয়তো যেভাবে ভালোবাসছেন তিনি সেটা ভালোভাবে নিতে পারছে না, সো তাহলে অন্যভাবে ভালোবাসতে হবে, এটা বোঝাচ্ছে। অ্যান্ড ইফ দে ডোন্ট ওয়ার্ক, এবং সেগুলো যদি কাজ না করে, আচ্ছা আমি একটু, ডোন্ট ফিল টু ব্যাড অ্যাবাউট গিভিং আপ, তবে হাল ছেড়ে দিও না। অর্থাৎ এগুলো যদি কাজ না করে বা এগুলোতে যদি সে সন্তুষ্ট না হয় তাহলে তুমি রাগ করো না, মানে হাল ছেড়ে দিও না, এক কথায় হাল ছেড়ে দিও না। অ্যান্ড দিস ইজ হাউ টু স্পিড আপ অন দ্য এয়ার, এভাবে বাতাসে থুতু ছিটাতে হয়। অর্থাৎ বাতাস ওদিক থেকে আসতেছে, তুমি বাতাসের দিকে যদি থুতু দাও, থুতু তোমার দিকে ফিরে আসবে, তার মানে তুমি বাতাস যেদিকে যাচ্ছে ওই দিক ঘুরে হচ্ছে দিতে হয়, বা হচ্ছে এমন জায়গায় থুতুটা ফেলতে হবে যাতে কারো শরীরে না পড়ে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো ইফ ইউ ফিল লাইক ইট, যদি তোমার ইচ্ছে হয়। অ্যান্ড দিস ইজ হাউ টু মুভ খট, এভাবে দ্রুত সরে যাবে, মানে থুতু দেওয়ার ক্ষেত্রে বোঝানো হয়েছে। সো দ্যাট, যাতে ইট ডাজেন্ট ফল অন ইউ, যেন তা তোমার উপর না পড়ে। অর্থাৎ কেউ যদি থুতু ফলে তাহলে তুমি কি, তুমি সরে যাবে, এটা আবার বোঝানো হয়েছে। ওকে, এবার খেয়াল করো, দিস ইজ হাউ টু মেক এন্ডস মিট, এভাবেই টানাটানি সংসার চালাতে হয়। অর্থাৎ তুমি যদি সংসার অভাব অনটন দেখো তাহলে তুমি কিভাবে চালাবা, কিভাবে হচ্ছে সংসারটা তুমি ভালো মতো সামনে লিড করবা, সবসময় তো একভাবে থাকবে না, তো এই বিষয়টাও তিনি শেখাচ্ছেন। অ্যান্ড অলওয়েজ, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে একটা মেয়েকে আসলে কোন কোন বিষয়গুলো শেখা প্রয়োজন সেই জিনিসটা বোঝানো হয়েছে, ঠিক আছে। ওকে, অ্যান্ড অলওয়েজ স্কুইজ ব্রেড, সবসময় রুটি টিপে দেখবে। কি টিপে দেখবে? রুটি, যে এটা কি ভালো আছে কিনা, নরম হয়ে গেছে নাকি অনেক শক্ত হয়ে গেছে বিষয়টা। টু মেক শিওর ইট ফ্রেশ, এবং তা তাজা কিনা নিশ্চিত হবে। অর্থাৎ একটা জিনিস তাজা কিনা তুমি নিশ্চিত না হয়ে কাউকে দিও না, ওটা, এটা বোঝানো হয়েছে। এবার আছে কি, বাট, কিন্তু, হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, অর্থাৎ কিন্তু রুটিওয়ালা যদি আমাকে রুটি ছুঁতে না দেয়। অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে তুমি যদি বাজারে রুটিও কিনতে চাও, তার রুটিটা ধরে দেখবা, টিপে দেখবা যে রুটিটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা, এটা বোঝানো হয়েছে। তো এখন মেয়ে আবার বলতেছে, হোয়াট ইফ দ্য বেকার ওন্ট লেট মি ফিল দ্য ব্রেড, অর্থাৎ কিন্তু রুটিওয়ালা যদি আমাকে রুটি ছুঁতে না দেয়, অর্থাৎ যে না রুটি ধরা যাবে না, আপনি এমনি আমরা দিয়ে দিচ্ছি এরকম। তো ইউ মিন টু সে, তুমি কি বলতে চাইছো দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি কাইন্ড অফ ওম্যান, যে শেষ পর্যন্ত তুমি সত্যি সেই ধরনের নারী হতে যাচ্ছ। সো হু দ্য বেকার ওন্ট লেট নিয়ার দ্য ব্রেড, যাকে রুটিওয়ালা রুটির কাছেও ঘেঁষতে দেবে না। ওয়াও 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 ওয়াও, এই পড়ে গেছে, ওয়াও, অসাধারণ। পয়েন্টটা অনেকে বুঝতে পারো না, মানে মা বলতেছে যে তুমি হচ্ছে একদম পুরো সবকিছু সার নির্যাসটা এই জায়গায় সে থামছে। খুবই ইন্টারেস্টিং, খেয়াল করো, অনেক কিছু এটা করতে হবে, এটা এভাবে করতে হবে, ওটা ভাবে করতে হবে, শেখাচ্ছে শেখাচ্ছে শেখাচ্ছে। ওকে ফাইন, অ্যান্ড লাস্টে যে আমরা দেখতে পাচ্ছি বললো যে রুটি, যখন তুমি রুটি কিনবে বা রুটি আনবে তখন রুটি কি টিপে দেখবে ঠিক আছে কিনা। তখন মেয়ে প্রশ্ন করছে কি, যে দোকানওয়ালা যদি আমাকে রুটি টিপতে না দেয়, তখন মা কি বলছে, যে তুমি কি বলতে চাইছো আসলে, যে শেষ পর্যন্ত তুমি সত্যি সেই ধরনের নারী হতে যাচ্ছ যাকে রুটিওয়ালা রুটির কাছেও ঘেঁষতে দেবে না। বুঝতে পারছো বিষয়টা, যাকে কি রুটিওয়ালা রুটির কাছেও ঘেঁষতে দেবে না, তার মানে কি, বুঝাইছে বলো, তোমার এখান থেকে কি বুঝতে পারলা, একটু তোমাদের ইন্নের পয়েন্ট একটু বোঝার চেষ্টা করতে চাচ্ছি আমি, একটু বলো তো তোমরা।
বলো তো, একটু বলো প্লিজ। প্যাসেজটা শেষ, এরপরে কিছু কোশ্চেন, শর্ট কোশ্চেন, তারপর হচ্ছে এমসিকিউ আছে এখানে অ্যাড করা। সব কিছু আমি একটু একটু দেখাবো তোমাদের। মেইন হচ্ছে প্যাসেজটা বোঝা। এই লাস্টের বিষয়টা দিয়ে তোমরা আসলে কি বুঝতে পারছো একটু আমাকে জানাও প্লিজ। সবাই একটু কমেন্ট করবা প্লিজ। আমি এতক্ষণ ধরে বলছি, আর তোমরা লাস্ট মোমেন্টে যে যদি এই বিষয়টা একটু আমাকে না জানাও, মানে কেউ যদি না বোঝো তাহলে সেটাও বলবা যে ভাই স্যার বা ভাইয়া আমি বিষয়টা আসলে বুঝতে পারিনি, এরকম বলে দেবা, ঠিক আছে? তোমাদের এতে জানাও। আর একটু ক্লিয়ার করেন স্যার। ওকে, যাই হোক, বুঝছি তোমাদের অনেক বোঝা হয়েছে। দেখো এখান থেকে ওইরকম, মানে এখানে বলছে যে ওর মা কি বলছে, দেখো মা কথাটা বলছে যে তুমি কি বলতে চাচ্ছ, যে তুমি শেষ পর্যন্ত সত্যি সে ধরনের নারী হতে যাচ্ছ যাকে রুটিওয়ালা রুটির কাছেও ঘেঁষতে দেবে না। অর্থাৎ যে মেয়েটাকে এত কিছু শেখাচ্ছে, সে মেয়েটাকে যদি এখন এত কিছু শেখানোর পরও দিন শেষে যদি এমন হয় যে রুটিওয়ালাও তাকে রুটির কাছে ঘেঁষতে দেবে না, তাহলে সেই শিক্ষাটা কি কোনো কাজে আসবে? না। তাহলে কি তোমাকে শিখতে হবে, তোমাকে আসল নারী হতে হবে, এইটা বোঝানো হয়েছে। বুঝতে পারছো? এটা বোঝানো হয়েছে, একদম সহজ কথা। তোমাকে আসল নারী হতে হবে, তোমাকে শিখতে হবে। তুমি যতই বড় লোক হোক, যতই হোক, তোমাকে কিছু কিছু বিষয় আছে যেটা তোমাকে ভালো করে শিখতে হবে এবং ওইটা করতে হবে। বুঝতে পারছো? এইটা বোঝানো হয়েছে। তো যাই হোক, আশা করছি তোমরা ক্লিয়ার। আরো কিছু বিষয় আছে, আমরা তাহলে একটু নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে এখানে তোমাদের মানে হচ্ছে এমসিকিউ আছে, যেমন অন হুইচ ডে শুড দ্য হোয়াইট ক্লথস বি ওয়াশড। এখানে বলা হয়েছে যে যে সাদা কাপড় কখন কি বার ধোয়ার কথা বলা হয়েছে। টুইসডে, মানডে, সানডে না স্যাটারডে? মানডে। ওকে। তারপর যে হোয়ার শুড হোয়াইট ক্লোথস বি প্লেসড আফটার ওয়াশিং, মানে ধোয়ার পর এটা কোথায় রাখা কথা বলা হয়েছিল? স্টোন হিপ, পাথরের স্তূপের উপরে, রাইট? এরপর কি হোয়াট কাইন্ড অফ শুড পামকিন ফিটার্স, অর্থাৎ হচ্ছে পামকিন ফিটার্স বি ফ্রাইড, অর্থাৎ যে মিষ্টি কুমড়া ভাজা উচিত কিভাবে? অর্থাৎ ভেরি হট সুইট অয়েল, অর্থাৎ খুবই গরম তেলে। তারপর হোয়াট শুড ইউ চেক ফর হোয়েন বাইং কটন টু মেক আ ব্লাউজ, অর্থাৎ একটা ব্লাউজ তৈরিতে কোন বিষয়টা অবশ্যই করা যাবে না, সেটা হচ্ছে কি ইট ডাজেন্ট হ্যাভ গাম ইন ইট, অর্থাৎ এটা যাতে ফাঁস না পড়ে সেটা খেয়াল রাখতে হবে। তারপর হাউ লং শুড সল্ট ফিশ বি সক বিফোর কুকিং, অর্থাৎ রান্নার আগে যে লোনা পানির যে মাছ, এক কথায়
মানে সামুদ্রিক মাছ কিভাবে রাখতে হয়? ওভারনাইট, সারা রাত ভিজিয়ে রাখতে হয়, রাইট? সো ইট হোয়াট ইজ দ্য গার্ল অ্যাকুইজড বাই সিং ইন সানডে স্কুল, অর্থাৎ রবিবারের স্কুলে কি ধরনের গান গাইতে হয় বলতো? বেন্না গান গাওয়া ঠিক না। অ্যাকুইজড মানে যেটা অ্যাকুইজড অফ, মানে অপসারিত করছে, তার মা নিরুৎসাহিত করছে বিষয়টার জন্য। এরপরে আমরা এখানে আরো অনেক প্রশ্ন আছে, যে হোয়াই শুড ওকরা বি গ্রেন ফার ফ্রম দ্য হাউস। অর্থাৎ ওকরা বলতে কি ঢেঁড়স, অর্থাৎ ঢেঁড়স বাড়ি থেকে আসলে কেন দূরে চাষ করা উচিত? কেন দূরে চাষ করা উচিত? এর কারণটা হচ্ছে ইট হারবার্স রেড আন্টস, কারণ এ থেকে অনেক লাল পিঁপড়া হয়। তো এবার হোয়াট হ্যাপেন্স ইট ড্যাশেন ডাজেন্ট গেট এনাফ ওয়াটার, অর্থাৎ যে যদি পর্যাপ্ত পরিমাণ, মানে ড্যাশেন মানে কি বলতো? কচু চাষ করায় যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থাকে তাহলে কি হয়ে যায় বলতো? ইট মেক্স দ্য থ্রোট ইচ, এটা কি গলা চুলকায়। ঠিক আছে, এরকম হোম ইজ দ্য গার্ল ফরবিডেন টু স্পিক অ্যাট দ্য ওয়ার্ফ। ওয়ার্ফ বলতে বোঝানো হয়েছে যে বখাটে ছেলেদের আসলে মানে কোন মেয়েদের আছে পরিত্যাগ করা উচিত? ওয়ার্ফ, অর্থাৎ ওয়ার্ফ বলতে মানে মেয়েদের আসলে কথা বলার ক্ষেত্রে কাদেরকে মানে হচ্ছে এড়িয়ে চলা উচিত? কাদেরকে? বখাটে ছেলেদেরকে। হোয়াই শুড দ্য গার্ল নট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, কেন আসলে মেয়েদের রাস্তায় ফল খাওয়া ঠিক না? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ফ্লাইস উইল ফলো হি, অর্থাৎ কারণ হচ্ছে মৌমাছি তাকে ফলো করবে, মাছি তাকে ফলো করবে, মাছি তার পিছু নেবে, তাই না? এটা আমরা পড়ছি। কিন্তু এখানে অনেক হুস খাকি শার্ট অ্যান্ড প্যান্টস শুড শি আয়রন উইদাউট ক্রিজ, অর্থাৎ কোনো ভাঁজ ছাড়াই কার আসলে খাকি শার্ট এবং প্যান্ট আয়রন ইস্ত্রি করা উচিত? কার উচিত? তার বাবার। ঠিক আছে, তার বাবার। তো এইগুলো হচ্ছে আমরা খুব ইজি, এগুলো তোমরা নিজে থেকে পড়লে খুব সহজেই বুঝতে পারবা। অনেকগুলো আছে এখানে, কয়টা? প্রায় 20টা এমসিকিউ আছে। আশা করছি এই প্যাসেজ যদি তোমাদের পরীক্ষা আসে 100% কমন পাবা, এতে কোনো গ্যারান্টি নাই। আর এখানে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, হোয়াট আর দ্য স্পেসিফিক ইনস্ট্রাকশন ফর লন্ডারি? আচ্ছা, আবার প্রশ্ন আছে, হোয়াই শুড ওকরা বি গ্রোয়েন ফার ফ্রম দ্য হাউস, অর্থাৎ বাড়ি থেকে কেন ওকরা দূরে লাগানো উচিত? ঢেঁড়স কেন? এটা হচ্ছে বিস্তারিত, একদম পেসেজ থেকে এটা নেওয়া আছে। তো তোমরা উত্তরটা পড়বা, যেমন ওকরা শুড বি গ্রোন ফার ফ্রম দ্য হাউস, মানে বাড়ি থেকে অনেক দূরে লাগানো উচিত। বিকজ দ্য ওকরা ট্রি হারবার্স রেড আন্ট, কারণ ওকরা এখানে হচ্ছে অনেক লাল পিঁপড়া জন্মায়। অ্যান্ড দিস প্রিভেন্টস দ্য আন্টস এই ফ্রম এন্টারিং দ্য হাউস, কারণ এই হচ্ছে পিঁপড়াগুলো যারা কিনা বাড়ির মধ্যে ঢোকে। অ্যান্ড কজিং ডিস্টারবেন্স টু দ্য ফ্যামিলি, এবং এতে করে পরিবারের সদস্যদের অনেক কি করে? ডিস্টার্ব করে। তোমাদের কমেন্টগুলো দেখি তো একটু। জি স্যার, আপনার এই কথাটা বলাতে গিয়া অনেক বড় করে ফেলছি আমার লেখা। কোনটা? আচ্ছা, সমস্যা নাই, লেখাটা একটু বড় হতেই পারে, ওটা প্রবলেম নাই, বাট একটু লিখে দিলে ভালো হইতো তারপরও। হ্যাঁ, অনেকের জন্য বুঝতে আরো সহজ হইতো। স্যার ভাল লাগলে ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করে রাখবা, এবং ইনশাল্লাহ তো আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে। এইবার দেখো এই প্রশ্নটা অমূলক। আচ্ছা, 4 নম্বর, হোয়াই মাস্ট ড্যাশেন ট্যারো, অর্থাৎ কচু কেন আসলে অপর্যাপ্ত পানিতে জন্মানো ঠিক না, বা পর্যাপ্ত পানিতে জন্মানো ঠিক? কারণ হচ্ছে ড্যাশেন রিকোয়ার্স প্ল্যান্টি অফ ওয়াটার, অর্থাৎ কারণ কচু চাষের জন্য খুবই পর্যাপ্ত পানি প্রয়োজন হয় ডিউরিং গ্রোথ টু এনশিওর ইট ইজ সেফ টু ইট, এবং এতে করে কি এটা খাবারের জন্য উপযুক্ত হয়। আদারওয়াইজ অন্যথায় না হলে দ্য ল্যাক অফ ওয়াটার, পানির অভাবে উইল মেক দ্য ট্যারো, এটা কি হয়ে যায় বলো তো? অনেক চুলকাবে। ঠিক আছে, অ্যান্ড কজ অ্যান ইচ সেন্সেশন ইন দ্য থ্রোট হোয়েন কনজিউমড, অর্থাৎ যখন এটা মানুষ খাবে তখন গলা চুলকাবে। সো হোয়াট ইজ দ্য মাদার্স ওয়ার্নিং রিগার্ডিং ব্ল্যাকবার্ডস?
আচ্ছা, ব্ল্যাকবার্ডস কেন তিনি হচ্ছে বা বলছেন যে ব্ল্যাকবার্ডসে হচ্ছে তুমি কি করো না, ঢিল ছুঁড়ো না, কেন বলছে? কারণ মাদার ওয়ান্টস নট থ্রো স্টোনস, মানে পাথর ছুঁতে নিষেধ করছে ব্ল্যাকবার্ডসকে, বিকজ কারণ দে নাইট নট বি বার্ডস অ্যাট অল, অর্থাৎ কারণ রাতে কি পাখি নাও থাকতে পারে, ওখানে অন্য কিছুও থাকতে পারে, ভূত থাকতে পারে, রাইট? সো দিস রেফার্স টু আ লোকাল superstitions that they could be spirits of bad omens। এই যে স্পিরিটস, এর কোনো আত্মিক বিষয় থাকতে পারে, ভূত থাকতে পারে, বা কোনো মানুষও থাকতে পারে, হয়তো তার সম্পূর্ণ অংশটা দেখাচ্ছে না, কালো অংশটা দেখাচ্ছে, তো এরকম এই হচ্ছে বিষয়। তো যা, হাউ শুড দ্য গার্ল বিহেভ ইন দ্য প্রেসেন্স অফ আনফ্যামিলিয়ার ম্যান, ঠিক আছে, অপরিচিত মানুষের সাথে কিভাবে আচরণ করা উচিত? সো এটা যে শি ইজ টোল্ড টু বিহেভ উইথ প্রপার ডেকোরাম, সো দ্যাট, অর্থাৎ প্রপার আচরণ করা উচিত, সো দ্যাট যাতে হু ডোন্ট নো হার ওয়েল ওন্ট জাজ, যাতে করে তাকে কেউ জাজ না করতে পারে, অর্থাৎ তুমি এমনভাবে কথা বলতে হবে যাতে করে তোমাকে কেউ জাজ না করে। অর্থাৎ তুমি যদি এখন একজনের যে হচ্ছে স্বাভাবিকভাবে অতিরিক্ত কথা বলে, তাহলে তোমরা জাজ করা শুরু করবে যে মেয়েটা এত কথা বলে কেন, রাইট? টকাটিভ বা চাল, সো এরকম টাইপ বা অন্য কিছু হতে পারে। সো এই বিষয়ে তারপর হচ্ছে তোমাকে হোয়াট ইজ দ্য রুল অ্যাবাউট সিং ব্যান্না, ব্যান্না গানের রুলটা কি? তো এখানে কিছু কিছু প্রশ্ন আছে, বাট এখানে সব প্রশ্নটা গুরুত্বপূর্ণ না, তবে এই যে 12টা প্রশ্ন দিচ্ছি অর্থাৎ প্যাসেজ সম্পর্কে, এই 12টা প্রশ্নের বাইরে আমার মনে হয় না কোনো প্যাসেজ আসবে। যে কোনো কোশ্চেন আসুক না কেন 12টার মধ্যে ঘুরে ঘুরে পাবা, হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা করতে পারে, বাট সেম 12টার মধ্যে আমরা এই প্যাসেজের মধ্যে যা প্রশ্ন হওয়ার কথা সব আছে। বুঝতে পারছো? না, আগামীকালকে তো ইংলিশ ক্লাস না, অন্য ক্লাস। ওকে ফাইন। আচ্ছা, এই প্যাসেজের মূল থিমসটা কি সেটা তোমরা অনেকে জানতে চাচ্ছিলা। এই প্যাসেজের মূল থিমসটা হচ্ছে যে একজন মা তার মেয়েকে ভবিষ্যতের জন্য পৃথিবীতে সঠিকভাবে চলার শক্ত অবস্থান বা ভিত্তি তৈরি করে দিচ্ছেন। কিভাবে তৈরি করছেন? বিভিন্ন শিক্ষার মাধ্যমে। এবং এই শিক্ষাটা শুধু পড়াশোনায় না, কিভাবে রান্না করতে হয়, মানে অর্থাৎ কিভাবে নিজের কাজগুলো করতে হয়, কিভাবে অন্যের কাজ করতে হয়, কিভাবে নৈতিকতা অবলম্বন করে চলতে হয় সমাজে, কিভাবে হচ্ছে সেলাই করতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, ঠিক আছে, এবং কিভাবে একজন পুরুষের মন জয় করতে হয়, এবং ওই পুরুষকে ভালোবাসার পর যদি ওইটা না হয় তাহলে অন্য উপায় অবলম্বন করতে হয়, কিভাবে পুরুষের ভালোবাসা পেতে হয়, কিভাবে ধৈর্য ধরতে হয়, নৈতিকতা, এই শিক্ষাগুলো মূলত একজন মা তার মেয়েকে দিচ্ছেন। এইটাই হচ্ছে এই প্যাসেজের মূল সারাংশ, ঠিক আছে? এবং এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা শিক্ষা পাই যে একজন মাকে ঠিক এভাবে করেই তার মেয়েকে শেখানো, শুধু তার মেয়েকে না, তার ছেলেকেও শেখানো। কারণ আমরা বর্তমান এই দুনিয়ায় আমরা আমরা তোমরা যারা 9-10-এ পড়ো, হয়তো তোমরা রাগ করতে পারো মনে মনে, তোমরা অনেক কিছু বলো, অনেক কিছু ভাবো, অনেক কিছু করতে চাও, তোমাদের আব্বা আম্মা হয়তো করতে দেয় না, তোমরা মনে করো কি আব্বা আম্মা বুঝে না। ভাই, তারা বুঝে দেখেই তোমরা এখানে আসছো। আর আমরা মনে করি কি এই বয়সটাতে আমরা আমরা সবই মনে হয় বুঝে ফেলছি, আমাদের তারা তো কিছু বোঝে না, তার কাছে সেগুলো বোঝার কথাই না, আমরা সবই জানি, আমরা সবই করতে পারি, এটা কোনো ব্যাপারই না। কিন্তু না, ভুল, ভুল, বাস্তবতা দুনিয়া একদম ভুল রে ভাই। তুমি এখন যে স্টেজে এসে যে জিনিসটা ভাবতেছো, ঠিক একই জিনিস তুমি 5 বছর যে বুঝতে পারবা যে কোনটা সঠিক গেছে। এই জন্য অবশ্যই মুরব্বী যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে সম্মান করতে হবে, তাদের তাদের সিদ্ধান্তগুলোকে শ্রদ্ধা করতে হবে, সে অনুযায়ী চলতে হবে, দেখবো তোমার লাইফটা সুন্দর হবে। ভালো জিনিস কখনো আপনা আপনি আসে না, হয়ও না। খারাপ জিনিসটা কিন্তু আপনা আপনি চাপবে। ধরো তুমি বসে আছো, তোমার মাঝে করবা এই চল আমি এখন ডাব পেড়ে খাবো চুরি করে বন্ধুদের নিয়ে, ফোন এ দোস্ত এরকম চল দিয়ে, আজকে কোনো কাজ নেই, চল আজকে এক জায়গায় ঢুল মারবো আমরা, রাইট? সো বলে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। তো এটা খারাপ জিনিসটা আপনা আপনি আসে, কিন্তু ভালো জিনিসটা কি আপনা আপনি আসবে না। ভালো জিনিসটা নিজের মধ্যে চাপাতে আসে, আমি এখন ফ্রিতে আছি, তার ওর মধ্যে এমন কোনো বন্ধু আছে বললে বন্ধু, তোমরা বললা যে বন্ধু চল, কিন্তু বললো না আমি যাব না, আমি যাব না, আমি হচ্ছে ওই সব কাজে নাই ভাই, আমি একটু তার চেয়ে কিছু গল্পের বইটই পড়বো, কিছু দেখি, এ থেকে আমি এন্টারটেনমেন্টটা নেব।
তার মানে কিন্তু ও কাজে লাগাচ্ছে ভালো জিনিসটা, ওর হয়তো বা চাপে, খারাপ জিনিসটা চাপে না, আবার ভালো জিনিসটাও কিন্তু নিজে থেকে নিজের মধ্যে চাপাতে হচ্ছে। তো ভালো জিনিসটা তোমরা তোমাদের মধ্যে চাপাও, বিরক্ত লাগবে, খারাপ লাগবে, মন চাইবে না, এটা অনেক সময় নিজের নীতির বাইরে করতে হবে। এখন তো আমাদের আবেগী মন, মানে আমরা যেটা চাই, আমরা যেটা করতে চাই সেটা না হলে মনে হচ্ছে আমাদের সব শেষ। নো, এটা ভাবার কোনো সুযোগ নেই। তো আশা করছি আমার সোনামণিরা, আমার কলেজের টুকরার শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে এই প্যাসেজটা আমি চেষ্টা করেছি আমাদের একদম এই ইন্নার, এই যে বুকের মধ্যে থেকে বের করে এনে তারপর তোমাদের বুঝাতে, যে যাতে তোমরা সহজ মতো বুঝো। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, একটু আমাকে জানাবে প্লিজ যে তোমরা এই ক্লাসটা আসলে কতটুকু বুঝতে পেরেছো, আর মোটামুটি সব মিলিয়ে কেমন লাগলো ক্লাসটা, এটা জানাবা। এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট আর 1-2 মিনিট থাকবো এবং তোমাদের কাছ থেকে শুনবো। রাইট স্যার, এক্স্যাক্টলি। ওকে, এভাবে করে করে প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটাই যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, পড়তে পারো, ইনশাল্লাহ সামনে অনেক অনেক ভালো করতে পারবা তোমরা। আর আমি তো আছি রে ভাই, আমি আছি, কোনো টেনশন নাই তোদের। টুকটাক কিছু প্রবলেম থাকলেও এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমরা একটু জানো, আমি একটা এমার্জেন্সি কল আসছে, একটু দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া। না আমি তো ক্লাসে আছি, তুমি জানো না 9টায় ক্লাস আমার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করাচ্ছি আমি। সমস্যা নেই, আমি কথা বলে নেবো, না এখনই শেষ হবে। ওকে ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। তোমাদের কাছ থেকে শুনবো। রাইট স্যার, এক্স্যাক্টলি। ওকে, এভাবে করে করে প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটাই যদি তুমি শিখতে পারো, বুঝতে পারো, পড়তে পারো, ইনশাল্লাহ সামনে অনেক অনেক ভালো করতে পারবো তোমরা। আর আমি তো আছি রে ভাই, আমি আছি, কোনো টেনশন নাই তোদের। টুকটাক কিছু প্রবলেম থাকলেও এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তোমরা একটু জানো, আমি একটা এমার্জেন্সি কল আসছে, একটু দেখি। আমি তো ক্লাসে আছি, তুমি জানো না 9টায়। সমস্যা নেই, আমি কথা বলে দেবো, এখনই শেষ হবে। তোমাদের কি হলো লেখা? কমেন্ট লেখা হলো? স্যার আচ্ছা, একজনে বললা যে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ ভেরি নাইস। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, পাখি নয় বলতে এটা আবার একটু বোঝাবো, তাই পাখি নয় বলতে বোঝানো হচ্ছে বাবা, মানে হচ্ছে তোমার মানে তুমি এখানে বলছে কিন্তু রাতের কথা, বুঝতে পারছো? যে রাতে তুমি যদি কোনো কালো পাখি দেখো তাহলে ঢিল ছুড়বে না। কেন? কারণ ওইটা পাখি নাও হতে পারে, ওইটা হতে পারে কোনো খারাপ জিনিস, মানে কোনো ভূত, অথবা হতে পারে ওখানে কিছু একটা জিনিস রাখা, তুমি দেখে ঢিল মারছো কিন্তু ওই জিনিসটা নষ্ট হয়ে গেল। ওকে, আবার দেখা গেছে তুমি ওইটা খারাপ, মানে ভূত টাইপেরও কিছু হইতে পারে, এই জন্য বলছে। এইটাকে মূলত পাখি নয় বলতে বোঝানো হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো আরও সুন্দর মতো বুঝতে পারবা। আর আমাদের হচ্ছে আফসানা আইডি থেকে আসলে শিক্ষার্থী, তোমার নাম কি একটু অবশ্যই বলবে। তোমার নামটা কি শিক্ষার্থী? তোমার নাম কি আফসানাই নাকি হচ্ছে এই আর কি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। রীতিমতো ক্লাস করবা, আর বাকি ক্লাস, বিস্তারিত ক্লাসগুলো যারা করোনা করে নিবা। আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ওয়েবসাইটে অনেক ক্লাস ইতিমধ্যে আমরা আপডেট করেছি, কিছু ক্লাস ওখানে গেলেও পাবা। এই হচ্ছে ব্যাপার। স্যার কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তা সবাই ভালো থাকো, আমি এখানেই এন্ড করে দিলাম ক্লাসটা। স্যার আপনার সাথে আমার কথা আছে। ওকে, আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমার কারো কোনো প্রশ্ন থাকলে ফুল প্রশ্নটা বলে দেবা, হ্যাঁ? তখন আমি সময় করে কল দেবো।
আব্দুল্লাল মামুন। ওকে মামুন, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।